ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষ গ্রেপ্তার হয়েছেন শ্লীলতাহানি এবং ভোট পরবর্তী হিংসার মামলায়। কি বলবেন? দেখুন, এই গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক। আপনারা জানেন যে কার্তিক ঘোষ ইছাপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ২০১৫ সাল থেকে ছিল। ২০১৫ সালের পর থেকে ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো মানুষ ঘরছাড়া হয়েছে, যতগুলো মানুষকে মারা হয়েছে অন্যায়ভাবে, সমস্ত কিছুর নায়ক হচ্ছে এই কার্তিক ঘোষ। আপনারা জানেন যে পোস্টপোল ভায়োলেন্স ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির যত মানুষ, যত কার্যকর্তারা ঘরছাড়া ছিলেন, যাদেরকে বাড়ি গিয়ে বিনা কারণে মারা হয়েছিল, যাদের জমি দখল করে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সমস্ত কিছু যার নেতৃত্বে সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে কার্তিক ঘোষ। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ভারতীয় জনতা পার্টি ইছাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত জয়ী হয়েছিল, কিন্তু তার প্রভাব খাটিয়ে বিডিও অফিসে সমস্ত ব্যালট চেঞ্জ করে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের হারানো হয়েছিল। কার্তিক ঘোষ একজন লোহাচোর, একজন জমি মাফিয়া, একজন অশিক্ষিত, একজন গুন্ডা ক্রিমিনাল। তার জায়গা যেখানে, প্রশাসন তাকে সেই জায়গাতেই পাঠিয়েছে। এই জেল যাত্রাটা তার অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কখনো অ্যারেস্ট করেনি। আজকে সরকার পরিবর্তিত হয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তাই এরা বিচার পাচ্ছে। আচ্ছা, কার্তিক ঘোষ বলছেন এটা পারিবারিক ঝামেলা, উনি বিজেপি করতেন না, আমাদের তৃণমূলই করতেন কোঅর্ডিনেটর, কিন্তু বাড়ির লোক বলছে তিনি বিজেপি করতেন, ওর বাবা বলছেন বিজেপি করতেন, তার জন্যই এটা হয়েছে। নিশ্চিতভাবে তিনি বিজেপি করতেন। আমি সেই ছেলেটিকেও চিনি, অত্যন্ত একজন মেধাবী ছেলে। তাকে বিনা কারণে ২০ দিন তাকে জেল খাটানো হয়েছিল। তাকে খুনের মামলা, শ্লীলতাহানির মামলা, একাধিক মামলা দেওয়া হয়েছিল। এই কার্তিক ঘোষ শুধু সেই ব্যক্তিকে নয়, আমি দেবব্রত ঘোষ, আমাকে গত বছর আমার বিরুদ্ধেও ৩টে মিথ্যা কেসে আমাকে ফাঁসিয়েছিল, শ্লীলতাহানি, অ্যাটেম্প টু মার্ডার এবং বাড়ি ভাঙচুর। এই রকম ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে যারা ভারতীয় জনতা পার্টি করত, তাদেরকে প্রত্যেককে কোনো না কোনোভাবে এই কার্তিক ঘোষ হ্যারাসমেন্ট করেছিল, কখনো পুলিশকে দিয়ে, কখনো তার গুন্ডা বাহিনীকে দিয়ে। ভারতীয় জনতা পার্টি যারা করতো তাদেরকে সবসময় চমকানো ধমকানো, যার নেতৃত্বে চলতো সেই কার্তিক ঘোষ। এটা আচ্ছা, গাইঘাটা পঞ্চায়েত সমিতি এলাকায় তো এরকম প্রচুর আছে, তাদের বিরুদ্ধে দল কি কোনো করছে? দল মানে আমাদের দল কোনো অভিযোগ জানাচ্ছে? দেখুন, এটা দলের বিষয় নয়। প্রিয়া ঘোষ এবং প্রকাশ ঘোষের একটা অভিযোগ ছিল পোস্টপোল ভায়োলেন্সে ২০২১ সালে, সেটা আপনারা জানেন। আবার এই গভর্নমেন্ট, আমাদের সরকার এটা রিওপেন করেছে, তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার নামটা বলবেন, পদটা? আমি দেবব্রত ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার সভাপতি, ভারতীয় জনতা পার্টি।